আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ স্পেশাল রেসিপি, চিকেন মিট বক্স, যা আপনি খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। স্লাইস করা চিকেনের সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ চিকেন মশলা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস, 1 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ টক দই এবং 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে 30 মিনিট রাখুন। কোটিং করার জন্য 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া এবং 1 চা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে নিন। ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ভালোভাবে মেশানো হলে মেরিনেট করা চিকেনের প্রতিটি টুকরো এই মিশ্রণে ডুবিয়ে ভালোভাবে কোট করুন। ময়দার মিশ্রণে কোট করার পর ম্যারিনেট করা চিকেনগুলোকে পানিতে দিয়ে আবার পুনরায় ময়দার মিশ্রণে দিয়ে কোট করে নিতে হবে। চিকেন ময়দার মিশ্রণে কোট করা হয়ে গেলে এখন চলে যাব ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখন ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপিটি অ্যাড করিনি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। প্রথমে কোট করা চিকেনের টুকরো মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে তুলুন। চিকেন ভালোভাবে ফ্রাই হয়ে গেলে একই তেলে ফ্রেঞ্চ ফ্রাই ভালোভাবে ভেজে নিব। এরপর চিকেন সসেজগুলো একটু কোণাকৃতি করে কেটে হালকা ভেজে নিব। চিকেন নাগেটসও ভেজে নিব। এখন চিকেন ফ্রাইগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। চিকেন নাগেটসও একইভাবে ছোট ছোট করে কেটে নিন। সকল উপকরণ প্রস্তুত করার পর এখন স্পেশাল সস তৈরি করার জন্য হাফ কাপ মেয়োনিজ, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস এবং হাফ 1/2 চা চামচ চিলি ফ্লেক্স একসঙ্গে মিশিয়ে একটি স্পেশাল সস তৈরি করুন। পরিবেশন পাত্রে অর্ধেক চিকেন ফ্রাই, অর্ধেক নাগেটস এবং অর্ধেক সসেজ ও অর্ধেক ফ্রেঞ্চ ফ্রাই সাজিয়ে তার উপর স্পেশাল সস ঢেলে দিন। এরপর বাকি অংশ দিয়ে আরেকটি স্তর তৈরি করে আবার সস ঢেলে পরিবেশন করুন। এই দারুণ চিকেন মিট বক্স আপনি খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। রেস্টুরেন্টের মতো মজাদার, কিন্তু খরচ হবে কম। রেস্টুরেন্টে যেয়ে আর ঠকতে হবে না। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।